আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে। মডিফিকেশনের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক লাইটকে ক্লোন করা যায় মডিফিকেশনের মাধ্যমে। তো দেখুন, এটা হচ্ছে আমার ফেসবুকের লাইটের মেইন অ্যাপ। এটার পাশাপাশি আমার কাছে আরও ক্লোন করা দুইটা অ্যাপ আছে। আপনি চাইলে আপনার যতগুলো পরিমাণ ততগুলো অ্যাপ ক্লোন করে ইউজ করতে পারবেন, এবং এই ক্লোনগুলোতে আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারবেন, এবং এই ক্লোন অ্যাপগুলোর ফিচার সেম টু সেম ফেসবুক লাইটের মতো। তো আমি যদি এই অ্যাপটাতে প্রবেশ করে দেখাই, তাহলে দেখুন এটা হচ্ছে ফেসবুক লাইট। আবার যদি আমি আমার ক্লোন করা অন্য একটা অ্যাপে প্রবেশ করি, এটাতেও হচ্ছে ফেসবুক লাইট। তো এটা আলাদা একটা অ্যাপ, এবং সেই সাথে যদি আমি লাইটের মেইন অ্যাপে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এটাও একটা ফেসবুক লাইটের অ্যাপ। তো সবগুলার একসাথে আমার ফোনে ইনস্টল করা আছে, এবং এগুলো দিয়ে কাজ করতে খুব ইজি হয়। যারা একাধিক ফেসবুক আইডি নিয়ে বিভিন্ন কাজ করেন, তাদের কিন্তু এই অ্যাপগুলো ক্লোন করে নিলে সুবিধা, কারণ ফেসবুক লাইটের সাইজটা ছোটো হওয়াতে আমাদের খুব কম স্টোরেজে অনেকগুলো অ্যাপ ইনস্টল করা যায় ফোনে। সেই কারণে বারবার লগ ইন লগ আউটের কোনো ঝামেলা থাকে না। তো চলুন কীভাবে এই লাইটগুলো ক্লোন করবেন তাই দেখাবো। তো লাইট ক্লোন করার জন্য আপনি অবশ্যই যে মেইন লাইট, এই অ্যাপটা কিন্তু আপনি ক্লোন করতে পারবেন না, মানে বিশাল কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। তো আপনাদের এই পরিশ্রমটাকে কমানোর জন্য আমি মোটামুটি এটাকে ক্লোনের একটা পর্যায়ে নিয়ে রেখেছি, এবং এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা লাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনি ইনস্টল করে সেই অ্যাপটাকে ক্লোন করবেন, তাহলে খুব ইজিলি করতে পারবেন। তো এর জন্য আপনাকে ক্লোনের জন্য যে অ্যাপটা ইউজ করতে হবে, এটা হচ্ছে APK এডিটর। তো এই অ্যাপটার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিব এই ভিডিওর ডিসক্রিপশানে, সেই জায়গা থেকে আপনি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর হচ্ছে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গা থেকে আপনি সিলেক্ট অ্যাপ ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, লোড হবে অ্যাপগুলো। তো আমি আপনাকে যে অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব, সেটা হচ্ছে iTechKM। তো এই অ্যাপটা আপনি সার্চ করে নেবেন। তো দেখুন, এই জায়গায় আপনার যে লাইটটা আসবে, এটা আপনি ক্লিক করবেন, বা এটা হচ্ছে আপনার ডাউনলোড করা থাকবে, এটা আপনি ক্লিক করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গা থেকে আপনি কমন এডিটে ক্লিক করবেন। তো কমন এডিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এই জায়গা থেকে আপনি দেখুন উপরে অ্যাপ নেম, এই অ্যাপ নেমটা হচ্ছে আপনি নতুন যে নাম দিতে চান সেটা লিখে দিবেন। তো আমি এই জায়গায় এটাকে লিখে দেব মোড শিকি। তো এটা হবে আমার অ্যাপের নাম। এই জায়গায় বাংলা ইংরেজি আপনার যা ইচ্ছা তাই দিতে পারবেন। এরপর নিচে দেখুন এটা হচ্ছে প্যাকেজ নেম। এই প্যাকেজ নেমটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো প্যাকেজ নেমে কিন্তু 4টা অংশ থাকে, এবং প্রতিটা অংশ হচ্ছে কমা দিয়ে বা ডট দিয়ে আলাদা করা থাকে। তো এই জায়গায় আপনি এই প্যাকেজ নেমটাকে চেঞ্জ করবেন আপনার যা ইচ্ছা তাই। তো আমি অল্প দুটো অক্ষর অ্যাড করে দিব। তো দেখুন, তাহলে কিন্তু এটা মোটামুটি চেঞ্জ হয়ে যাবে, কারণ অক্ষর চেঞ্জ করা এবং কেটে দেওয়াতে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল। তো আমাদের পিকে ক্লোন করার কাজ শেষ। এবার আমরা জাস্ট সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর এটা হচ্ছে এরকম প্রসেস হবে। তো তারপর আমরা ইনস্টলে ক্লিক করে দিব। তো এইরকম পপ আপ চলে আসবে। আপনার যদি ইনস্টল পারমিশন চাই, অর্থাৎ APK এডিটর ফার্স্ট টাইম ইউজ করলে একটা পারমিশন চাইতে পারে, ওইটা অ্যালাউ করে তারপরে ইনস্টল অপশন আসবে। তো ইনস্টলে ক্লিক করে দিব আমরা, অ্যাপটা ইনস্টল হবে। তো ফাইনালি অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এই দেখুন, অ্যাপে কোনো প্রকার কিন্তু অ্যাপ থেকে বের করে দেওয়া অন্য কোনো সমস্যা নাই। আমি নিজে ওই অ্যাপগুলো ইউজ করি নিজের পছন্দ মতো মডিফাই করে। তো আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। এবার চলুন, এই যে আমার 3টা অ্যাপ, এবার যে অ্যাপটা মাত্র মোড করলাম এটা আমরা একটু খুঁজে দেখি। এই দেখুন, এটা হচ্ছে সেই অ্যাপ। তো এই অ্যাপটা কিন্তু আমি মোড করে নিলাম। এভাবে আপনার যত ইচ্ছা তত অ্যাপ কিন্তু আপনি এইভাবে ক্লোন করে ইউজ করতে পারবেন। আমাদের পিক্সেল ল্যাবের একটি প্রো বেসে মডিফিকেশনের ক্লাস চলছে মেসেঞ্জার গ্রুপে, এবং সেই সাথে আমাদের ব্যাকআপ থাকে ইউটিউব চ্যানেলে। সো আপনি যদি A to Z পিক্সেল ল্যাব মডিফিকেশন শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুকে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে প্রো লেভেলের মডিফায়ার হওয়ার সেই পিক্সেল ল্যাবের কোর্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।